আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়াটা আওয়ামী লীগের জন্য অভিশাপ না হয়ে বরং আশীর্বাদে পরিণত হতে পারে, বিশেষ করে শেখ হাসিনার জন্য। যারা নীতিগতভাবে আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস করেন, এরকম একটা লোককে আপনি এই বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক দলে দল পরিবর্তন করতে দেখবেন না। এখন ধরেন বাস্তবতা হলো যে যারা নিষিদ্ধ করেছে তাদেরকে এক্সক্লুসিভলি বিজয়ের হকদার হিসেবে এখন আর মানুষ মনে করছে না, কিন্তু সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে তারা ছিলেন এক একজন দেবদূতের মতো। এখন তাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনেকের বিরুদ্ধে অযোগ্যতার অভিযোগ। এটা যারা নিষিদ্ধটা করেছেন তারা এই এত দেরি করে করার কারণে এখন এই নিষিদ্ধ করার ফলে যে বেনিফিট, রাজনৈতিক বেনিফিটটা তারা আশা করেছিল, এটি তাদের জন্য আরও যাকে বলা হয় ক্ষীণ হয়ে গেল। কিন্তু এই কাজটি যদি তারা আরও পরে করতে পারতো, আগে করতে পারতো, ধরুন জুলাই আগস্টের পর সেপ্টেম্বর মাসে তারা করতে পারতো, তাহলে সেক্ষেত্রে কি হতো, এইটার সুফল তারা পেত। কিন্তু এখন যে সমস্যাটা হয়ে গেছে, এখন ধরেন বাস্তবতা হলো যে যারা নিষিদ্ধ করেছে তাদেরকে এক্সক্লুসিভলি বিজয়ের হকদার হিসেবে এখন আর মানুষ মনে করছে না, কিন্তু সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে তারা ছিলেন এক একজন দেবদূতের মতো। এখন তাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনেকের বিরুদ্ধে অযোগ্যতার অভিযোগ, অনেকের পার্সোনালিটি সম্পর্কে যে আকর্ষণ, সে আকর্ষণটা নেই। ফলে এই অবস্থাতে আওয়ামী লীগ নিষিদ্ধটা অনিবার্য ছিল, কিন্তু এই নিষিদ্ধ করার ফলে যে বেনিফিটটি, এটি যারা নিষিদ্ধ করেছে তাদের ঘরে এটা ওঠার সম্ভাবনা নেই। এক। ২ নম্বর হলো যে আওয়ামী লীগ আজ থেকে ধরেন ৫-৬ মাস আগে যে ট্রমাটাইজ ছিল, ওই সময়টাতে নিষিদ্ধ হলে তাদের যে ক্ষয়ক্ষতিটা হতো, এখন এটা রিভার্স হবে। এর কারণ হলো এখন এই মুহূর্তে দেশের যে অবস্থা, সেই অবস্থাতে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়াটা আওয়ামী লীগের জন্য অভিশাপ না হয়ে বরং আশীর্বাদে পরিণত হতে পারে, বিশেষ করে শেখ হাসিনার জন্য। কারণটা হলো যে আওয়ামী লীগের নাম ইটস এ ব্র্যান্ড নেম। এই ব্র্যান্ড নেমটা শেখ হাসিনা ধরে রাখতে চাচ্ছে। তো শেখ হাসিনার অবর্তমানে একটা রিফাইন্ড আওয়ামী লীগ, একটা নতুন আওয়ামী লীগ গঠন করার যে কথাবার্তা হচ্ছিল, ওটা শেখ হাসিনাকে বেশি পেইন দিচ্ছিল। তো যখন আওয়ামী লীগ অফিসিয়ালি নিষিদ্ধ করা হয়ে গেল, এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা যে যেখানেই যাক না কেন, কিন্তু যখনই আবার আওয়ামী লীগ রিভাইভ হবে বা আওয়ামী লীগ ফিরে আসবে, তখন সবাই সেখান থেকে চলে আসবে এবং নেতৃত্বটা সে শেখ হাসিনা এবং তার পরিবারের হাতেই থেকে গেল। তো এই দিক থেকে পুরো জিনিসটা শেখ হাসিনার জন্য এটা একটা আশীর্বাদে পরিণত হয়ে গেছে। যারা এখন লোকজন আছেন তারা সেই জিনিসটা বুঝতে পারছে না। তাদের জন্য সবচেয়ে ভালো হতো যে আওয়ামী লীগের যে নামটা, সেই নামটা যদি শেখ পরিবারের হাত থেকে এনে তাদের পছন্দের মতো কারোর হাতে এটা দেওয়া যেত, অনেকটা সংস্কারের মতো, তাহলে এটা সুবিধাজনক হতো। কিন্তু এখন এটা জিনিসটা বুমেরাং হয়ে গেছে। এবং এটার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমার যে ক্ষুদ্র জ্ঞান, সেই ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী এটা আনাকুম জানাকুম, এটার কোনো রকম ইফেক্ট আছে বা এটার বিনিময়ে বাংলাদেশে কোনো বেসিক ফান্ডামেন্টাল পরিবর্তন আসবে, বা তারা যেটা আশা করছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা দলে দলে এসে এনসিপিতে যোগদান করবে, জামাতে যোগদান করবে, বিএনপিতে যোগদান করবে, মানে যে টানাটানি শুরু হবে ভালো জনপ্রিয় প্রার্থীরা, এবং সেই নির্বাচনে যারাই আওয়ামী লীগের জনপ্রিয় প্রার্থীদেরকে বেশি টানতে পারবে তাদের তত লাভ হবে। এটা হওয়ার সম্ভাবনা 0%, একেবারে 0%। মেম্বার, চেয়ারম্যান, স্বার্থপর, চাঁদাবাজ, এরকম কিছু লোকজন আছে, তাদেরকে তারা টানতে পারবে। কিন্তু যারা নীতিগতভাবে আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস করেন, এরকম একটা লোককে আপনি এই বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক দলে দল পরিবর্তন করতে দেখবেন না।